ট্রুথ দিব। ওকে? এমনি আর কত মিথ্যা কথা বলবো, সত্য তো একদিন একদিন প্রকাশ পাইবো, সার্থক করে সত্যটা কয়ে দাও। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, আপনি তো কথা বলেন কেন? বললাম আমি একটা জব পেয়েছি, কালকে থেকে সেটা জয়েন করব। আর এই বাসায় আমি থাকবো না, আমি নতুন বাসা নিয়ে নতুন বাসায় উঠবো। ভালো কথা, আলহামদুলিল্লাহ। ওইটা নোরা না? চল তো। কিরে নোরা, তুই এনে কে নোরা? আমি নোরা না। কি কইতেছে? তুই আমার বন্ধু বান্ধব মানুষ, এতদিন ধরে চলাফেরা করি, তোরা আমরা চিনবো না? ঠিকই ধরেছিস, একটু ঝামেলা পড়ে গেছি রে। সবকিছু বলতেছি, একটু সাইডে চল। সাইডে না, অনেক অঘটন ঘটে গেছে। বল শুনি। আমার যেই বাবা মা, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিল। তুই বাংলা ছবির কাহিনী শুনাইতেছ। আমার জীবনটা না এখন সিনেমার মতো হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমার যে আসল বাবা মা, ওনার হচ্ছে ফকিন্নি গরিব, আমাকে নিয়ে বস্তিতে রেখে দিয়েছে। ও স্যার, তুই কেন বস্তিতে থাকো? হ্যাঁ, আমি না একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে। তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো, সেটা আমাদের আগে জানাবি না? তুই আমাদের সাথে যাবি, তোর একটা থাকার ব্যবস্থা করে দেবো, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, সমস্যা নাই তো। সত্যি নিয়ে যাবি? হ্যাঁ সত্যি, চল। আপনারা যে ওরা লয়ে যেতেছেন, কোনো আইডিয়া সত্যের টাকা পয়সা আছে নাকি নাই? দপ করে যে রাজি হয়ে গেছেন, এই মায়ের লয়ান জেনে যাইবেন, যত খরচ পাতি সব আপনাকে ভাঙতে হইব। তোর কাছে কি টাকা পয়সা নাই? না। স্যার মুখ দিয়ে কত কিছু বাইরে হইব। কিছুক্ষণ আগে তো বান্ধবীর লেগে পুরো দরদ উতলাই পড়ছিল, তখন এই সোসাইটা ছিল কই। এটাই বাস্তবতা, দুনিয়া তো সোজা না। টাকা পয়সা না থাকলে দুনিয়াতে কেউ কাউরে জিগায় না। এই যত দেড়ি মাম্মি গাও, এই যে বান্ধবী গাও, বন্ধু বান্ধব গাও, কেউ জিগাই। তার চেয়ে ভালো তোমার একটা ভালো বুদ্ধি দেই, নিজের আসল বাপ মার কাছে চলে যাও। টাকা পয়সা না থাকলে দুনিয়া সবাই ফিরেলো, বাপ মা ফিরে না। তারা পেরা ধরছে, এরা রক্ত বিচ্ছিল পালন করো। আপনি এখানে কেন আসছেন? যান, চলে যান। এখন তোমার সহজ সমাধান দেই, বন্ধু বান্ধবের কোনো কিছু দরকার নাই। তোমার যত ঝামেলাও সব আমি মিট করে দিচ্ছি। তুমি আমার লাগে সোজা কাঁদে বুঝে যাবা, কাজে বসে গিয়ে তুমি এরকম বিয়ে করবো, সুখী শান্তি দেখলাম শুরু করবো। চলো আসো আসো আসো। বুঝছি সাপোর্টটা না বুঝে আমার কথা গেলেও কম থাকলে আমি কোনো কিছু মনে করি না। কথা মনে রাখতো, আমি তোমার পিছু ছাড়তেছি, সবসময় তোমার পিছনে ছায়া মতো লেগে যাবে। কি রে দোস্ত, কি অবস্থা তোদের? আর কইস না দোস্ত, সো স্যার। ওর তো থাকা খাওয়ার জায়গা না। আচ্ছা, তোমার থাকার প্রবলেম সেটা তুমি আমাকে আগে বলবো না? আমার কি বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব আছে নাকি? তুমি চলো আমার ফ্ল্যাটে থাকবা। তাইলে তো হয়ে গেল, ওর ফ্ল্যাটে থাক, ওর ফ্ল্যাটে অনেক জায়গা। তুমি আমাকে আগে বলবো না? তাহলে তো আমি ওখানেই থাকতে পারতাম। চল তাহলে। আচ্ছা, আর নোরা যেহেতু সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করছিল, সেটাও আমি স্পন্সর করতেছি। তুমি আসো। কেন, আমি কি আসতে পারি না? না, এই টাইমে আর কি? দরজা লাগালে কেন? এমনি ওই কাজের ছেলেরা আছে তো, তাই আর কি। আমার ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। হাত ধরতেছো কেন? আরে বসো এখানে, বসো। এই তোমার এত সুযোগ সুবিধা দিছি, আমার একটু সুযোগ দিবা না? জান, তুমি জাস্ট আমার ফ্রেন্ড, বেশি বাড়াবাড়ি করতেছো। ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এদের মধ্যে তো এসব হয়। জান, তুমি রুম থেকে বের হও। বের হয়ে আমি যাবো কোথায়?